যমুনাতে গোলাপগঞ্জ আরো জুড়ে 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 সবাই বলো তালে তালে সুর মিলিয়ে একই সুরে সুর হলো না হাতের তালে জুড়ে জুড়ে চালো রে চালো চালো রে চালো 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 চলো 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 চালো রে চালো নূরের উপর হামলা কেন বিপির উপর হামলা কেন নূরের উপর হামলা কেন জনতার অধিকার সচেতনতার চাপা গেছে যে পথে আপা গেছে যে পথে লেগেছে রে লেগেছে অ্যাকশন টু অ্যাকশন গণঅধিকারের অ্যাকশন জাহিদ ভাইয়ের অ্যাকশন বিপিনুরের অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন আওয়ামী লীগের সন্ত্রাসীরা চালো রে চালো 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 আপা গেছে যে জাহিদ ভাইয়ের অ্যাকশন গণঅধিকারের অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন বিপিনুরের অ্যাকশন জাহিদ ভাইয়ের দুই গালে আওয়ামী লীগের আস্তানায় গোলাপগঞ্জে হবে না আওয়ামী লীগের আস্তানায় অ্যাকশন টু অ্যাকশন জাহিদ ভাইয়ের অ্যাকশন গণঅধিকারের অ্যাকশন বিপির উপর হামলা কেন প্রশাসন জবাব দে বিপির উপর জুলাইয়ে হামলা কেন প্রশাসন জবাব দে গণপ্রদানে হামলা কেন জবাব দে প্রশ্ন সংগ্রাম ওই দালালি না রাজপথ ওই প্রশ্ন সংগ্রাম ওই সারা বাংলায় কোনো পরিষদ আছে নাকি একটু আসতে তোমার আমার পরিষদ 2018 সালের কোটা সংস্থা আন্দোলন আরম্ভ হয়েছে এই দেশের স্বাধীনতার প্রথম যাত্রা 2024 সালে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনা কে সরাইতেছি। এখন আবার আরো এক বড় ফ্যাসিস্ট যেটা এই ইন্টারিম সরকার এর কিছু লোক ফ্যাসিস্ট আবার তারা এর আসছে। আমরা আগেও বলছি ফ্যাসিবাদের আস্তানা বাংলাদেশে থাকবে না, আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশেও রাখতে পারছে না, জাফারও কোনো আস্তানা বাংলাদেশেও থাকবে না। এই কোন ফ্যাসিবাদ এর রাস্তা আমরা বাংলাদেশে করতে দিব না। 1947 সালে আমরা বেশ কয়েক বছর আমরা পাকিস্তানের আধিপত্য হিসাবে ছিলাম। 1971 সালে স্বাধীনতা পাওয়ার পরেও ভারতের আধিপত্য বিস্তার রেখে কিছু এই ফ্যাসিবাদ ভারতপন্থী সন্ত্রাসের মধ্যে আমাদের বাংলাদেশের কোনো স্বাধীনতা আমরা ভোগ করতে পারছি না। এখন সময় হয়েছে আমরা কোনো ভারতপন্থী কোনো সরকারে, কোনো ভারতপন্থী কোনো পার্টিরে এই দেশে কোনো সুযোগ দিব না, এখানে কোনো আস্থা দিব না। আমরা প্রতিবাদে আছি, আমরা প্রতিবাদে থাকবো যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদ এই বাংলাদেশ থেকে ছাড়ছে না। কোনো ফ্যাসিবাদ পার্টি, কোনো ফ্যাসিবাদ দল এই বাংলাদেশে নির্বাচন করতে পারবো না। আরো আমি বলতে চাই আমার প্রবাসী ভাই বোনেরা, we have for so long not had the independence. Now is the time for Bangladesh to be independent as its own sovereignty and be the sovereign nation
totally independent from the influence of India. যেই বাংলাদেশটা 2018 থেকে 24-এ যে বাংলাদেশটা যে বিনির্মাণ করলো, যে বাংলাদেশকে মত প্রকাশের স্বাধীনতা আনার সুযোগ দিল, আমি কথা বলার যে একটা স্বাধীনতা এনে দিল, সেই নুরুল হক নূরকে নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ সরকার, সেখানে জাতীয় পার্টির জিএম কাদের অফিসে খুব সুন্দর বসে অফিস করে। এর চেয়ে দুঃখজনক 5 জুলাইয়ের পরে আর কিছু হতে পারে না। যে মহানায়ক আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমাদেরকে ফেসবুকে পোস্ট করার মতো একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে, যেখানে একটা পোস্ট করতে গেলেই ভয় লাগতো, একটা পোস্ট করতে গেলেই দিনে 24 বার কাউন্টার শুনতে হতো। তো সেই জায়গাটা আমাদের নূর ভাই এনে দিয়েছেন। সেই নূরকে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, জাতীয় পার্টিকে নিরাপত্তা দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি সরাসরি ইন্টেরিয়াম সরকার, আমরা ইন্টেরিয়াম সরকারকে বলবো না, ইন্টেরিয়াম সরকারের মধ্যে কিছু কতিপয় ফ্যাসিস্ট আছে, কিছু দালাল আছে, এরাই মূলত এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এ নূর রাজপথ থেকে তৈরি, এ নূর কোন দালালির মাধ্যমে, কোন সরকারি প্রোটেকশনে, কোন কিংস পার্টির মাধ্যমে তৈরি হয়ে উঠে নাই। এই নূর বারবার রাজপথে 24 থেকে 30 বারের মতো মাইর খেয়ে আজকে পিপি হিসেবে রূপান্তরিত হয়েছে। এই নূরকে মার দিয়ে আটকানো যায় না, এই নূরকে চাঁদাবাজ বলা যায় না, এই নূরকে দখলদারিত্ববাজ বলা যায় না, এই নূরকে লুটতরাজবাজ বলা যায় না। এই নূর জনমানুষের কথা বলে, এই নূর পাবলিকের কথা বলে, এই নূর দেশের খেটে খাওয়া মানুষের কথা বলে দেখাই আজকে তার পিছনে এত দুষ্কৃত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা নূরকে আক্রান্ত করে মনে করছেন নূর দমে গেছে। নূর দমে যাওয়ার পাত্র না, নূর দমে যাবে না। নূর লাখো লাখো নূর তৈরি করে গিয়েছে, বিদায় আজকে গোলাপগঞ্জে এতগুলা নূর আমরা দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে নূরের উপরে সেনাবাহিনী পুলিশের যারা হামলা করেছে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। 29 আগস্ট আমাদের ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর ভাই সহ আমাদের অনেক নেতাকর্মীর উপর যৌথ হামলা হয়েছে। আপনারা জানেন সেই হামলাটা হয়েছে এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির তত্ত্বাবধানে। এখানে হামলা করেছে যৌথ বাহিনী, যেমন পুলিশ, সেনাবাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ এবং জাতীয় পার্টি সহ ওনাকে এমন ভাবে হামলা করেছে যাতে উনি আর বেঁচে না থাকতে পারেন। কারণ ডাকসুর সাবেক বিপি এই দেশের আপামর জনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগ এই বাংলাদেশের অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, কোন নেতা কর্মী এইভাবে ত্যাগ স্বীকার করে নাই। সবাই তাদের আশপাশ বাঁচিয়ে রাখার জন্য এমন ভাবে আন্দোলন করত যাতে পুলিশ একটা অরণ দিলে সবাই পালিয়ে যেত। এই সময় আমরা রাজপথে আন্দোলন করেছি, মার খেয়েছি, হামলা খেয়েছি, মামলা খেয়েছি, তারপরেও রাজপথ থেকে কখনো সরে দাঁড়াই নাই। আমরা পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশে পেশিবাদের কোনো আস্তানা থাকবে না, এমনকি এই পেশিবাদদের কোনোভাবে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন শত শত হাজার হাজার লোক ওই জুলাই আন্দোলনের সময় জেলখানায় ছিল, কিন্তু কারো এই সাহসটুকু ছিল না কাঠগড়ায় দাঁড়িয়ে কিংবা হাতে হ্যান্ডকাপ পড়ানো অবস্থায় এই যে 90% পতন হয়ে গেছে, আরো 10% বাকি আছে, আপনারা রাজপথে থাকেন, আপনারাই সফল হবেন। কিন্তু এই কথা বলার মতো কেউ ছিল না, একমাত্র ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর ভাই ছিলেন। আমরা এই ওনার যে বক্তব্য, ওনার যে চিন্তাধারা, নতুন একটি রাষ্ট্র গড়ার যে চিন্তাধারা, এই জায়গা থেকে আমরা নিজেও জীবন দিতে বাজি রেখেছিলাম যাতে আমরা এই দেশের মানুষকে মুক্ত করব। আজকে এই গোলাপগঞ্জের মাটি থেকে সবাইকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে আপনারা সবাই সহযোগিতা করুন। জানেন বিগত কয়েকদিন আগে 29 আগস্ট আমাদের নেতাকে বর্বরভাবে পিটিয়ে হত্যা, আহত অবস্থায় উনাকে হাসপাতালে প্রেরণ করা হয়। তাই আজ পর্যন্ত আমরা রাজপথে আছি ওনাকে সুস্থ হিসাবে দেখতে।
আজকে এই মিছিলের অংশগ্রহণের মেইন উদ্দেশ্য হলো আমরা রাজপথে থাকবো এবং জাহিদ ভাইয়ের পক্ষে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারে সব রাজপথ দখল করে থাকবো। আমরা প্রশাসনের কাছে বিচার চাই, এখনো পর্যন্ত আমাদের বিচার হয় নাই। আমরা যেভাবে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল নুরুল হক নূর ভাইকে, এখনো পর্যন্ত প্রশাসন কোনো বিচার করে নাই। আমরা যদি বিচার না করা হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আবারও মিছিল করতে আমরা বাধ্য হব। মিছিলটি আজকের এই বিশাল মশাল মিছিলের দাবিতে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগরের সাংগঠনিক সম্পাদক জনাব সাহেদ আহমদ খান। রাষ্ট্রীয় সাবেক প্রতি জননেতা জনাব নুরুল হক নূর ভাইয়ের উপর গত 29 তারিখ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর যে হামলা করেছে নূর ভাইকে, সেই হামলার প্রতিবাদে আজ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ একত্রিত ঘোষণ করে সবাই মিলে আজকের এই মশাল মিছিল ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের যেই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের নামে অবৈধ খুনে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেই ফ্যাসিস্ট সরকারকে যেই মহানায়ক নুরুল হক নূর ভাই এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য একটি ভাষণ দিয়েছিলেন, 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দো। যার এই ভাষণে, যার এই কথার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের যে প্রতিভা ফিরিয়ে পেয়ে এই অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য শক্তি পেয়েছে। সেই ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর ভাইয়ের উপর বর্তমান ইন্টারিম সরকার তার যৌথ বাহিনী দিয়ে, পুলিশ সেনাবাহিনী যৌথ বাহিনী দিয়ে গত 29 তারিখ আপনারা দেখেছেন কিভাবে নির্মম ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ 13 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো বিচার হলো না। আমরা আজ গোলাপগঞ্জের মাটিতে হয়ে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, ইন্টারিম সরকার 17 বৎসর যেই সরকার অবৈধভাবে বাংলাদেশে ছিল, তাকে আমরা 17 মিনিট থাকতে বাংলাদেশ দেয় নাই। আপনি যদি মনে করেন বিপি নুরুল হক নূরকে মেরে বাংলাদেশের একটা অবস্থান তৈরি করবেন, আপনারা বুকার স্বর্গে বাস করছেন। এক নূর যদিও হসপিটালে, দেখেন আজকে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটিতে লক্ষ লক্ষ নূর দাঁড়িয়ে আছে। আমি ইন্টারিম সরকারকে এই কথা বলতে চাই, 13 দিন হয়ে গেল আপনারা কোনো বিচারের পদক্ষেপ নিলেন না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো বিচারের পদক্ষেপ না নেন, আমরা রাজপথ দখল করে আবারও রাজপথে দখল করবো, আপনাদেরকে পালাতে বাধ্য হবে। আজকের এই মশাল মিছিলে থেকে যে আমাদের নূর ভাইয়ের উপর যে হামলা হয়েছে, এই হামলার প্রতিক্রিয়া জানাই এবং আমরা এই নূর ভাইকে ততক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে আমাদের মাঝে না আসছেন ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এবং আমরা আজকে এই মশাল মিছিল থেকে বলতে চাই প্রশাসনকে, আপনারা এদের সুষ্ঠু বিচার করে দেন, নাহলে আমরা রাজপথ ছাড়বো না। আগামীতে আমরা এই রাজপথ থেকে অনেক কর্মসূচি নিয়ে আসবো। আপনারা জানেন এই জুলাইয়ের মহানায়ক জনাব নুরুল হক নূর ভাইয়ের উপর যে যৌথ বাহিনী যেভাবে আক্রমণ করেছে, তাকে এই আক্রমণ করার মেন উদ্দেশ্য হয়েছিল তাকে হত্যা করা। কারণ এই 24-এর গণঅভ্যুত্থানের পর থেকেই এখন পর্যন্ত এই জাফাকে নিষিদ্ধের দাবি একমাত্র বিপি নুরুল হক নূরই করে আসছে। সে ছাড়া আর এখন পর্যন্ত কেউ জাতীয় পার্টিকে নিষিদ্ধ দাবি তুলছে না। সেখান থেকে ইন্ডিয়ান সরকার ও সরকার এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী যৌথভাবে তাকে হত্যার উদ্দেশ্যে সেদিন আক্রমণ করা হয়েছিল। আর নয়তো কেনই বা এখন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছে, কোন দলীয় সরকার নাই, তাহলে কেন বিপির উপর হামলা হবে, কেন একজন দলীয় প্রধানের উপর হামলা হবে? এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা যৌথভাবে হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে বলা হয়েছে। বক্তব্য করি আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও জনসভার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আপনারা একটু কোন ষোলোটা তুলছে বড় এবারে পাচ্ছি